আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। ১ কাপ গরম চা আর সঙ্গে মুচমুচে ঘরোয়া নাস্তা। এর চেয়ে সুন্দর বিকেলে আর কি হতে পারে? বাহিরের নাস্তার স্বাদ এবার ঘরেই অল্প কিছু উপকরণে তৈরি করেছি এমন এক মজাদার রেসিপি, যা খেলে সবাই আঙ্গুল চাটতে থাকবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি ২.৫ টেবিল চামচ ময়দা, পরিমাণ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী লবণ, সয়াবিন তেল। এখন আমরা হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পর যখন এমন দলা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে পানি অ্যাড করে নেব। এখানে আমরা গরম পানি ব্যবহার করিনি, নর্মাল পানি ব্যবহার করেছি। পানিটি অল্প অল্প দিয়ে ডোটি ভালো করে মুথে নেব। অ্যাড করে নিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মুথে নিতে হবে। ভালো করে মুথে নিয়ে নেওয়ার পর আমরা অল্প একটু তেল দিয়ে চারপাশে মাখিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেস্টে রেখে দেব। এইদিকে আমরা ২টি সিদ্ধ করা আলু নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিকেনটি আমরা মশলার সঙ্গে কষিয়ে রেশা রেশা করে নিয়েছি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণ মশলা। এই মশলাটি চিকেনের। এখন আমরা দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, চিলি ফ্লেক্স, ভাজা জিরের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে নেওয়ার পর ৫ থেকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা ভালো করে গরম করে নিব। ডোটি আমরা আবারও একটু মুথে নিচ্ছি। অল্প পরিমাণ ডো আলাদা করে নিচ্ছি। রুটি যেমন করে বেলে নেয় সেমভাবে রুটিগুলো আমরা বেলে নেব, তবে একদম পাতলা করে বেলে নিতে হবে। এর উপরে আমরা অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর চারপাশে মিশিয়ে রুটির এক পাশ ভেঙে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি হালকা করে আটা। অপর পাশে আমরা সেমভাবে ভেঙে নেব। মাঝখান থেকে আরেক পার্ট আমরা ভেঙে নিয়েছি। অল্প পরিমাণ আটা দিয়ে রুটিটি আমরা রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে নেওয়ার পর মাঝখান বরাবর আমরা কেটে নিয়েছি। এখন আমরা আবারও রুটির মতো করে বেলে নেব। চারপাশ থেকে সেমভাবে কেটে নেব এবং ভেতরের অংশে বানিয়ে রাখা কুটটি দিয়ে দিব। কুট দিয়ে দেওয়ার পর চারপাশের মুখ ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখতে কত সুন্দর লাগছে, একদম শামুকের মতো। সেমভাবে আবারও আমরা রুটি তৈরি করে নিচ্ছি। ভেতরে কুট ব্যবহার করছি। মনে রাখতে হবে ভালো করে চারপাশ বন্ধ করে নিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। তেল গরম হয়ে গিয়েছে। গরম তেলের মধ্যে ভেজে নিব। মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভেজে নিচ্ছি। হাই ফ্লেম করা যাবে না, তাহলে দেখা যাবে উপর থেকে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এক এক করে সবগুলো নামিয়ে নিব। নামানো হয়ে গিয়েছে। বাকি যেগুলো রয়েছে তা আমরা সেম করে ভেজে নেব। এগুলো ডিজাইন একটু আলাদা করেছি, অনেকটা সমোসার মতো আবার পিঠার মতো। তৈরি হয়ে গেল মজাদার ইউনিক একটি রেসিপি। দেখতে যেমন লোভনীয়, খেতেই তেমনই অসাধারণ। আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন কোনো মজার একটি রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মরিয়ম টেস্ট করে বলছে খেতে তো ভীষণ ভালো হয়েছে। আজকের পর্বে এখানেই আমরা বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।